তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র। ক্লাস 8 ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্ন, দেখো এই প্রশ্নগুলি রয়েছে, আমরা এগুলো সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এ অঙ্কের নাম্বার রয়েছে 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। এবার আমরা একের প্রশ্ন দেখো, বলেছে একের 1 নাম্বার 480 গ্রামের 200% হলো ড্যাশ। তো চলো আমরা এই অঙ্কটা সলভ করি। দেখো প্রথমত গ্রামের মানে কি, গ্রামের দেখো লাস্টে গ্রামের এর আছে, তাহলে এখানে গুণ চিহ্ন হবে। তাহলে আমরা লিখবো দেখো 480 গ্রামের বলতে গুণ চিহ্ন, আর 200 যেটা আছে লিখবো। আর পার্সেন্টেজ মানে কি, যেরকম ধরো 5% যদি থাকে সেটা কি হয় 5/100 হয়ে যায়। তো একই রকম এই পার্সেন্টেজ চিহ্নটার জন্য আমরা এখানে একটা 100 বসাবো। ওকে, এবার এই শূন্য কাটো, এই শূন্য কাটো। তাহলে উপর আমাদের থাকছে কত, 480 গুণ থাকবে 2। তাহলে এই টোটালটাকে গুণ করলে দেখো 0 হচ্ছে, 8 2 16 6, আর এদিকে 4 2 8 1 9, অর্থাৎ 980 গ্রাম। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের উত্তর কত, 960 গ্রাম। 960 গ্রাম হবে অ্যাকুরেট অ্যান্সার। চলে আসছে আমরা নেক্সট আর একটা প্রশ্নতে। 2 নাম্বার, যে কোণ নিজেই নিজের পূরক কোণ তার মান হলো। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথামেটিক্স। তো দেখো পূরক কোণ মানে কি হয়, সাপোজ এক্স এবং ওয়াই যদি দুটো কোণ হয় তাহলে তাদের সমষ্টি কত হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। এটা পূরক কোণের সংখ্যা। আর সম্পূরক কোণের ক্ষেত্রে কী হতে হয়, 180 ডিগ্রি হয়। যেহেতু এখানে পূরক কোণ আছে তাই আমাদের এখানে 90 ডিগ্রি হতে হবে। এবার যে কোণ নিজেই নিজের পূরক কোণ তার মান হলো। এখন চিন্তা করো, যদি 45 ডিগ্রি কোণ আমরা চিন্তা করি, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে, দেখো 45ই বেরোচ্ছে। অর্থাৎ 45 ডিগ্রি কোণটা এমন একটা কোণ যে কিনা নিজের সাথেই কিন্তু নিজের পূরক কোণ, অর্থাৎ দুটো 45কে আমরা কাউন্টিং করলে কিন্তু অবভিয়াসলি সেই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? তার মানে 45 ডিগ্রি নিজেই নিজের কী হবে, পূরক কোণ হবে, কারণ দুটো 45 যোগ করলে তবেই কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়। তো বাস এটাই কিন্তু আমাদের সলিউশন এগুলো, অর্থাৎ অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। চলে আসছেন পরবর্তী প্রশ্ন। a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু বলেছে কি ক্রস চিহ্ন দিয়ে রাখছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন একটা বের করতে হবে যে উত্তরটা কী হবে। তো দেখো প্রথমতই a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা ভাঙলে কি পাই হচ্ছে a প্লাস বি পাই, আর এদিকে পাই হচ্ছে a স্কোয়ার প্লাস পাই হচ্ছে মাইনাস অফ এ বি প্লাস পাই হচ্ছে কি বি স্কোয়ার, রাইট। তাহলে এই পার্টটা কিন্তু আমাদের দেওয়া আছে, তো এটা আমাদের হয়ে গেল। আমাদের এই পার্টটা কিন্তু নেই, অর্থাৎ এখানে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই যে বি স্কোয়ার, এই পার্টটা কিন্তু নেই, তাই তো। এখানে কিন্তু কোশ্চেন চিহ্ন, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর, কারণ এখানে প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের এটাই রয়েছে। তাহলে প্রশ্ন চিহ্ন আমাদের কী বসাতে হবে, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস লিখতে হবে বি স্কোয়ার। জাস্ট ফর্মুলা ভেঙে কিন্তু আমরা এটা করলাম। আর এই ধরনের অঙ্ক কিন্তু খুব দিচ্ছে এখন বিভিন্ন স্কুলে, তো অবশ্যই কিন্তু তোমরা খেয়াল করে করবে এটা। আর আমি এর আগে তোমাদের প্রায় 5 থেকে 6টা মডেল কোশ্চেন সেট দিয়েছি, এটা লাস্ট একটা মডেল কোশ্চেন সেট দিলাম, তো সবগুলো সলভ করে নিও। ওকে, আমি প্রত্যেকটা অঙ্ক খুব ইন্টারেস্টিং সহকারে পড়িয়েছি, ভালো লাগবে। আর তোমরা এর পরের বছর ক্লাস 9-এ উঠবে, তো তোমাদের জন্য 9-এর একটি টপার ব্যাচ খুলেছি, যেখানে আমি অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান পড়াবো। এমনিতেই 9-এর সিলেবাস বা 9-এর অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান একটু টাফ, তো এই 3টা সাবজেক্ট আমি খুব সহজভাবে পড়াবো। যারা যারা জয়েন হবে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টের আগে বা রেজাল্টের পরেই আমি শুরু করবো ব্যাচ। ওকে, খুবই সামান্য একটা ফিস নেবো, যেটা সবাই কমপ্লিট করতে পারবে সেরকম একটা চার্জ করা হবে, খুবই সামান্য। চলে আসছে নেক্সট প্রশ্নতে। দেখো নেক্সট প্রশ্নতে আছে, দেখো উত্তর এটা বেরিয়ে গেল। 4 নাম্বার, একজন লোক কোনো কাজ ওয়াই দিনে করে, ওই কাজের এক্স গুণ কাজ ওয়াই জন লোক কত দিনে করবে। তো এটা মুখোমুখি করে দেওয়া যেতে পারে। দেখো একদম সিম্পল কনসেপ্ট, বলছে যে একজন লোক কোনো কাজ ওয়াই দিনে করে, ওই কাজের এক্স গুণ, তার মানে আমাদের এক্স জন লোক বলেছে এখানে, বলছে যে ওই কাজের এক্স গুণ, তার ওই কাজের এক্স গুণ বলতে আবার আর একটা এক্স গুণ করো। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। তো সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে শুধুমাত্র এই নাম্বার উত্তরটি হবে এক্স স্কোয়ার। চলে আসছে নেক্সট প্রশ্ন। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স এটা। তো এই ক্ষেত্রে আমরা করব, দেখো 85 গ্রাম বলেছে, তাহলে 85 গ্রাম লিখে দিলাম। এবার এই ক্ষেত্রে বলেছে দেখো 17 কিলোগ্রামের শতকরা কত % হবে। তাহলে এই ক্ষেত্রে 85 আমরা গুণ লিখবো, দেখো 17 কিলোগ্রাম। 17 কিলোগ্রামকে যদি আমরা গ্রামে করি তাহলে এর সঙ্গে আমাদের একটা 1000 গুণ করতে হবে, করে দিলাম। আর উপরের পোর্শন আমাদের এগিয়ে আসবে, দেখো 100 আসবে পার্সেন্টেজের জন্য। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে আমাদের এই 17 দিয়ে যদি 85কে কাটি তাহলে আমাদের আসবে কত, 5।
এবার 5/10 তো সমান সমান কী হবে দেখো 0.5 হয়ে যাবে এত গ্রাম, বাস। অর্থাৎ আমাদের অ্যান্সার সেটি কত আসছে 0.5 গ্রাম। অপশন নাম্বার এ হবে কারেক্ট। চলে আসছে আমরা নেক্সট সলভে। x² - x - 20 বীজগণিতিক সংখ্যামালার একটি উৎপাদক x - 5 হলো, অপর উৎপাদকটি কী হবে? তো এটা দেখো x + 4 হবে। একদম সিম্পল হতে করলাম, দেখো x² - x - 20। তো এই ক্ষেত্রে এই যে দেখো 20টা আছে, এই 20 সংখ্যাটাকে আমরা কি করতে পারি 5 × 4 করতে পারি, তাহলে আমাদের কত আসছে 20 আসছে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরও হয়ে গেল। এবার 5-এর থেকে 4 বিয়োগ করলে আমাদের 1 চলে আসছে, 1 × x করলে আমাদের xই হয়ে যাচ্ছে। তো বাস এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে 5 - 4 করলাম, -5x + 4x করলাম, -20 করলাম, করার পরে x কমন নিলে পরে x - 5, আর এদিকে 4 কমন নিলে x - 5 চলে আসছে। তাহলে x - 5 তো কমন পার্ট, তো কমন পার্ট বাইরে নিয়ে গেলাম, তাহলে আমাদের এখানে একটা x পড়ে থাকবে লিখলাম, এখানে একটা 4 পড়ে থাকবে লিখলাম 4। তো বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো বলেছে যে 7x² + 48xy - 7y²। তো এটা আমাদের করতে হবে। তো 7x² + 48xy - 7y²। তো এই যে 48 আছে, তুমি চিন্তা করো 7 আর 7 গুণ করলে কত হয়, এই 7 আর এই 7 গুণ করলে কত হয় 49 হয়। তো 49 আনতে গেলে আমাদের 48টাকে কী করবো 49 - 1 করলাম, তাহলে 49xy - xy হলো। তো এখান থেকে 7 কমন নিলে পরে কী হবে x + 7y থাকবে, আর এখান থেকে y কমন নিলে কি থাকবে দেখো x + 7y থাকবে। বাস x + 7yটাকে কমনই নিলাম, আমাদের প্রথমটাতে পড়ে থাকবে 7x, পরটাতে থাকবে -y। এটাই হলো সলিউশন। এবার মূলত সংখ্যার গুণের বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে গুণ করো -3/7 + 4/7 + 15/17। তারপরে দেখো লাস্টে আছে কত বলো তো -14/9। এই তো হলো ম্যাথমেটিক্স। তো এই ক্ষেত্রে আমরা দেখো এইভাবে লিখব। লেখার পরে দেখো এই যে পোর্শনগুলো আছে -3/5 আর 4/7 ইন্টু বলবো দেখো 15 এটাকে একটা পার্ট করলাম আর এটাকে করব। তারপরে বাকি পোর্শনে দেখো -3/5 ইন্টু এই যে পার্ট আছে 15/16, আর কি লিখবো দেখো এখানে 4/7 লিখে ফেললাম। কিছুই না, জাস্ট এই পার্টটাকে পরে লিখবো। তো ওইভাবে পরে লিখলাম, বাকিটা সিম্পল ক্যালকুলেশন করলাম, করার পরে দেখো আমাদের আসছে 1/2। এরকম কিন্তু অনেকগুলো সেট দিয়েছি, প্রচুর কমন আসছে এবার সেটগুলোর থেকে। তো অবশ্যই সম্পূর্ণ সেটগুলো কভার করো। ওকে, এরপরে দেখো x - y = 2 হলে পরে x³ - y³ - 6xy = কোশ্চেন চিহ্ন। তো সলিউশন x - y = 2 আর x³ - y³ - 6xy = কোশ্চেন চিহ্ন। তো x³ - y³ - 6xy যেটা রয়েছে, তো x³ - y³ - 3xy.2 লিখলাম। কেন এখানে 2 লিখবো? দেখো এখানে আমাদের এই যে 6 যে সংখ্যাটা আছে, সেই 6 সংখ্যাটাকে আমরা 3 × 2 লিখতে পারি। 2 লেখাতে দেখো 2 এর মানটা আছে xy, তো এখানে 2 এর জায়গায় xy লিখে দেবো। তো এই টোটালটা একটা ফর্মুলায় চলে এলো, সেটা কি x - y এর হোল কিউব। এবার x - y এর হোল কিউব মানে কি, এটা 2 হয়, তাহলে 2 এর কিউব হবে, 2 এর কিউব মানে 8 হবে। তো আমাদের আলটিমেটলি উত্তর আসবে 8। এরপরে চলে আসছে আমরা পরের অঙ্কটাতে। দেখো এই যে হলো প্রশ্নটা, পাশের ছবিতে OA এবং OE কীভাবে অবস্থিত লেখো। তো আমরা এক্ষেত্রে দেখো সলভ করব যে AOB + BOC + COD + DOF এটাই = DE, যাই হোক 20 + 55 + 81 + 24 180 ডিগ্রি। তো যেহেতু 180 ডিগ্রি অবস্থিত, তাহলে বলতে পারি যে এই সরলরেখা দেখো এটার ক্ষেত্রে 180 ডিগ্রি হয়, অর্থাৎ একটা স্ট্রেট লাইন হতে হবে। তো যেহেতু 180 ডিগ্রি হলো, তাহলে এটা বলতে পারি যে এটা একটা স্ট্রেট লাইন। তো অবশ্যই জিওমেট্রি বক্সের সাহায্যে যদি এটা তুমি দেখো একটা স্ট্রেট লাইন করে, এটা জিওমেট্রি বক্স, তাহলে কিন্তু তুমি জিওমেট্রির বক্সে যে স্কেল থাকে, চাঁদা থাকে, তো সেখানে কিন্তু আমরা মাপতে পারে 180 ডিগ্রি পাবো এই ক্ষেত্রে। তো হয়ে গেল। তারপরে দেখো 5 নম্বর, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 400 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের চলবে 84 পদ্ধতি হিসাব করে লেখো। তো লোক সংখ্যা লিখলাম আর দিন সংখ্যা লিখলাম। 4000 জন ছিল, এখানে আসলো 6, 4000 থেকে 1000 বিয়োগ করলে 3000। তো লোক সংখ্যা কমলে এবার দিন সংখ্যা বাড়বে, সম্পর্কে ব্যস্ত সম্পর্ক হবে। তো 4000 = দেখো 3000, এটা কোশ্চেন ছিল, তারপর আবার 6 আছে। তো নির্ণীয় দিন সংখ্যা কী করবো দেখো 4000-এর সাথে আমরা 6 গুণ করবো, যেহেতু ব্যস্ত সম্পর্ক তার জন্য আমাদের কী করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটা ডিভাইড করতে হবে, তাই করলাম। তো কাটাকাটি করলে আমাদের 8 দিন বেরিয়ে যাচ্ছে। চলে আসছে নেক্সট প্রশ্ন, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। এই টোটাল পার্টটা দেখো, তারপরে এই দেখো ভাগের সিস্টেমটা আমরা করলাম, একদম ইজি ওয়েতে করা হলো, দেখে নাও। পরীক্ষার টাইম আমি খুব চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করার। এরপরে আসছে দেখো 3 নম্বর, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথামেটিক্স। পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। দেখো এই অঙ্কটা তো ইম্পর্টেন্ট রয়েছে, এর পাশাপাশি দেখবে একটা চিনির অঙ্ক রয়েছে, চিনি। তো চিনির অঙ্কটাও ইম্পর্টেন্ট, ওটাও করবা। তো দেখো আগে রমেনবাবু প্রতি মাসে 1000 টাকায় 1000 একক পেঁয়াজ ব্যবহার করতেন, আমরা ধরে নিলাম যে 1000 একক।
বর্তমানে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, এখন পেঁয়াজের দাম হবে 100 প্লাস 20 দিয়ে 120 টাকা ধরে নিলাম। বর্তমানে 120 টাকায় পেঁয়াজ পাওয়া যায় 100 একক, তো 1 টাকায় কতটা এবং 100 টাকায় কতটা, তো আমাদের কত আসতে হবে 83.13 একক বেরোচ্ছে। তো প্রতি মাসে পেঁয়াজের দাম কী করতে হবে, 100 থেকে 83.13 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো 16.2/3 আসছে। এই তো গেল প্রশ্ন। এরপরে আরেকটা প্রশ্ন আছে, দেখো একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলে এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো, এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তো লোক সংখ্যার সময় এবং রাস্তার পরিমাণ, তো লোক সংখ্যাতে 36, সময়তে 48 কোথায় থেকে পাই, এই দেখো ডাটা শিটটা দেখে নাও। এবার আমরা চলো অঙ্কটা বুঝতে সুবিধা হবে। 48 এবং 120, এবার দেখো 36 সাথে 6 যোগ করলে 42, 8 আর 9 গুণ করলে 72, আর এদিকে কোশ্চেন চিহ্ন। এই চ্যাপ্টারগুলো আমি কিন্তু টোটাল সলভ করে দিয়েছি তোমাদের ক্লাস 8-এর, দেখতে পারো। এবার লোক সংখ্যা বেড়েছে সেহেতু কাজের পরিমাণও বাড়বে, এটি একটি সরল সম্পর্ক। তো লোক সংখ্যা বাড়লে কাজ করার সময়ও বাড়বে, তো এটিও সরল সম্পর্ক, অর্থাৎ দুটো সম্পর্কই সরল। এবং বেশি সময় ধরে কাজ করলে রাস্তার পরিমাণও বাড়বে, সম্পর্কটি সরল সম্পর্ক। তো নির্ণয় রাস্তার পরিমাণ কী হবে, দেখো 120, 42, 72, তো টোটালটাকে আমরা দেখো 48 × 36, এবার কাটাকাটি করার পরে আমাদের 210 মিটার বেরিয়ে যাবে, বাস এটাই কিন্তু উত্তর বেরিয়ে গেল। এরপরে চলে আসছে পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো প্রথমত 1 নম্বর আছে a⁴ - a⁴ - 2, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, খুব ইন্টারেস্টিং উৎপাদক আর খুব ইম্পর্টেন্ট। a⁴টাকে আমরা কী করবো 4, 2 অর্থাৎ a⁴ 2 করে নেবো, তাহলে আমাদের এইটি চলে আসছে, আর -a⁴ - 2 করে নিলাম। এবার a⁴কে তুমি x ধরে নিতে পারো বা নর্মালও করতে পারো, তো আমি এখানে x ধরলাম, x² - 2 × 2 - 1 × x - 2, তো x² - 2x + x - 2 করলাম। তো এখান থেকে x কমন নিলে পরে কী থাকবে, x × x - 2, আর এদিকে থাকছে তো 1 কমন নিলে পরে x - 2 থাকছে, তো টোটাল পার্ট থেকে আমাদের x - 2 গেল, এদিকে থাকছে x + 1, তো x এর জায়গায় আমরা a⁴ বসিয়ে দেবো, বাস সলিউশন কমপ্লিট। কী আসলো সলিউশন, a⁴ - 2 আর a⁴ + 1, বাস এই গেল সলিউশন। নেক্সট পরের অঙ্ক, x² + x বলছে যে -a + 1 a + 2, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো একই রকমভাবে এখানে দেখো x² + x - a + 1 a + 2, এখানে আমরা পিটাকে দেখো আমরা একটা পার্ট ধরে নিলাম, পিটাকে এইভাবে ধরে নিতে পারি a + 2 আর a - 2, এটাই কিন্তু আলটিমেটলি 1 হলো, ঠিক আছে। দেখো বিয়োগ করলে তাই দাঁড়াচ্ছে, আর কিউ মানে এই পার্ট ধরে নিলাম। এবার x² - এই যে ফর্মটা আছে এখানে জাস্ট আমরা এই ফর্মটাতে মানে দুটো একটা স্পেশাল কন্ডিশন দেখা দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেই করেন এই প্রসেসটা খুব ইজি। তো 1 কেন হচ্ছে আর এই পার্টটা কেন হচ্ছে, তারপর বাকিটা দেখো x² + x × a + 1 আর a + 2 থাকছে, তাহলে x² থাকছে, এই যে এখানে যেহেতু x আছে এখানে একটা আমরা 1 কন্ডিশন নিয়ে আসতে পারি। তো 1 কন্ডিশন মানে কি, x এর সাথে 1 করলে তাই, আর 1 এর মান হচ্ছে এই পার্টটা হয়, তো এই হলো বিষয়। তো পরবর্তীকালে দেখো a + 2 এই পার্টটা থেকে গেল। এবার টোটালটাকে আমরা কি করব, দেখো দুটো পার্ট করে নিলাম আর মিডল টার্ম করলাম, বাস আমাদের লাস্টে x + a + 2 আর x - a - 1 থেকে যাচ্ছে। এরপরে নিচের প্রশ্নটির উত্তর দেওয়া, প্রথমত গসাগু রয়েছে, দেখো এই হলো অঙ্কটা। আর এবার সলিউশনটা দেখো, প্রথম সংখ্যামালা লিখে নেব। প্রথম সংখ্যামালা দেখো সলিউশন করলে আমাদের এরকম আসছে 8টা দিয়ে, আর দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে এরকম আসবে। ভিডিওটা দেখো পজ করে। এবার তৃতীয় সংখ্যামালায় দেখো এই পার্টটা চলে আসছে, ওকে। এরপরে আমরা 6এর অঙ্কে চলে আসছি, দেখো নিচের প্রশ্নের উত্তর দাও, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সমাধান তোমাদের রয়েছে। তাহলে 3 আর 7 লসাগু করলে 21 হলো, আর 7 দিয়ে x + 5কে গুণ করবো, আর 3 দিয়ে, দেখো এই ক্ষেত্রে কী হবে, এই পার্টটার কথা আমি বলছি, এটা দিয়ে এই সংখ্যাটা আর এটা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে আমাদের এরকম একটা সলিউশন চলে আসবে। এবার বাকিটা ক্যালকুলেশন করলে পরে দেখো x এর মান আমাদের বেরিয়ে যাবে কত, 4 বেরিয়ে গেল, ওকে। চলে আসছে নেক্সট প্রশ্নতে, দেখো x - 1/9x = 1 হলে 27x³ - 1/27x³ এর মান কত, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স। x - 1/9x = 1, তো 3 × লিখবো, দেখো x - 1/9x = 1 × 3, বাকিটা ক্যালকুলেশন করলে আমাদের দেখো 36 চলে এলো, ব্যাস কমপ্লিট। চলে আসছে নেক্সট প্রশ্ন, বলছে দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও। 1 নম্বর, এমন একটি ভগ্নাংশ খুঁজো যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। তো এটার সলিউশনে নিয়ে আসছে, দেখো লব হলো x আর হর হলো x + 2, লবের সঙ্গে 3 যোগ করা হলো, তাহলে x + 3 হবে, আর হরের সঙ্গে 3 বিয়োগ করলে হলো x + 2 - 3, ব্যাস। এবার বাকিটা ক্যালকুলেশন, প্রশ্ন অনুসারে x + 3 আর নিচে হবে x + 2 - 3 = 7/3, তো এখান থেকে x এর মান আমাদের 4 চলে আসবে, তো হর হলো আমাদের কী হবে, দেখো 6 হবে, তো লব/হর 4/6। এরপরে চলে আসছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4 নম্বর রয়েছে তোমাদের লেখচিত্র, তো লেখচিত্র দেখো নাও, এই প্রশ্নটা রয়েছে। এরপরে আসছে 9 নম্বরে,
খুব ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। দেখো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখো এটা। আর তোমাদের কিন্তু অনেকগুলো সেট দিয়েছে, সেখানেও প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে। তো টোটালটা কভার করবো কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র এই সেটটা দেখলে তা না। তুমি প্লে লিস্টে যাও, ক্লাস 8-এর প্লে লিস্টে দেখো অঙ্কের প্রচুর সেট করে দেওয়া আছে, সেখানে কিন্তু ডিটেলস অ্যানালাইসিসও করা আছে একদম সোজামনোভাবে। এরপরে আরেকটা উপপাদ্য দিচ্ছে, এই উপপাদ্যটাও ইম্পর্টেন্ট রয়েছে। দেখো প্রমাণ করে ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ, খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের সম্ভবত 20 কি 22 নাম্বার চ্যাপ্টার, 20 নাম্বার চ্যাপ্টারে সম্ভবত একটা উপপাদ্য রয়েছে বহুভুজ সংক্রান্ত, তো ওখানকার উপপাদ্যটাও রেডি করে রেখে দিও। 360 ডিগ্রি কোণ সম্পর্কিত, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার আছে দেখো পরবর্তীকালে 10-এর প্রশ্ন রয়েছে, যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, খুব ইম্পর্টেন্ট। এটা এক্সট্রা উপপাদ্য হিসাবে দেখে রাখো, যেটাকে আমরা প্রয়োগ বলি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলাংশ সমান 3টি ভাগে ভাগ করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখো এই ক্ষেত্রে তোমার কিন্তু জিওমেট্রি বক্স, অর্থাৎ জ্যামিতি বক্স যেটা বলি, সেখানে চাঁদা, কম্পাস ইত্যাদি সহযোগী। জ্যামিতি বক্স মানে বুঝলে হয় যে বিভিন্ন কোম্পানি থেকে যে আমরা জ্যামিতি বক্সগুলো কিনি, তো সেই কোম্পানির জ্যামিতি বক্সগুলো যে হয়, তো দেখবা যে ওখানকার চাঁদা, কম্পাস দিয়ে আমরা ছবি আঁকি, তো সেই ছবি আঁকা। তো ভালো জিওমেট্রি বক্স রাখবে, কারণ ছবিটা গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে বা 9-এও গুরুত্বপূর্ণ ছবি রয়েছে, 5 নাম্বার থাকে, তোমাদের ক্লাসে 4 নাম্বার বা 5 নাম্বার থাকবে। তো ভালো করে ছবিগুলো আঁকবা পেন্সিল দিয়ে, ওকে। এই দেখো লাস্টে আরেকটা অঙ্ক দিয়ে দিলাম। যাই হোক, টপার চয়েস দাদার ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। প্রত্যেকটা পরীক্ষা ভালো হয়েছে তোমাদের, সবাই কমেন্ট করেছো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে, যে সবাই কমেন্ট করছে যে দাদা এবার সেই তোমার সাজেশন থেকে কমন এসছে সেট থেকে। অবশ্যই প্রত্যেকটা সেট দেখছো, এটা তোমরা বললে যে দাদা টোটাল সেট আমরা দেখছি এবং টোটাল সেট দেখে ম্যাক্সিমাম কমন চলে আসছে, আর অনেক ভালো পরীক্ষা দিলাম। তো আশা রাখবো এই পরীক্ষাটাও ভালো হবে, তবে অবশ্যই অঙ্কের অন্যান্য সেটগুলো দেখে কমপ্লিট করে নিও। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের একটা অনলাইনের ব্যাচ নিচ্ছি পড়ানোর জন্য, টপার ব্যাচ, জয়েন হয়ে যাও, নিচে লিঙ্ক দেওয়া আছে। ওকে, চলো আজকে বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো।